পাকিস্তানের জাতীয় নির্বাচন নিয়ে এইবার যুক্তরাষ্ট্র কড়া হুঁশিয়ারি দিল। বন্ধুরা, আপনারা জানেন যে পাকিস্তানে যে জাতীয় নির্বাচন হয়েছে, এই জাতীয় নির্বাচনকে ঘিরে পাকিস্তানে এখনও সেই দেশের প্রায় 60% জনগণ এই নির্বাচনকে মেনে নেয়নি। আর এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র থেকে তারা নতুন ঘোষণা দিয়েছেন যে আপনার দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন জনগণ গ্রহণ করেননি এবং সাথে যে বিরোধী দলগুলো রয়েছে তাদের নির্বাচনের বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছেন। এবং পাকিস্তানের যে একটি দল রয়েছে ইমরান খানের দল, সেই ইনসাফ তেহরির দলের বিভিন্ন নেতাকর্মীদের মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, ইমরান খানকে জেলে ভরে রাখা হয়েছে এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ফলে পাকিস্তানের সুস্থ নির্বাচন হয়নি। তারই ধারাবাহিকতায় তারা চাচ্ছে যে পাকিস্তানে আবারও আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হোক। এরকমই যুক্তরাষ্ট্র থেকে একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখন এই যে যুক্তরাষ্ট্র তারা হুঁশিয়ারি দিল, এই যে হুঁশিয়ারি থেকে যখন পাকিস্তানের অস্থিরতা চলছে তখন এই হুঁশিয়ারি কি আগামী দিনে যে পাকিস্তানে নির্বাচন হয়েছে এটিকে আবার নতুন করে নির্বাচন হবে কিনা বা সম্ভাবনা রয়েছে কিনা। বন্ধুরা, চলুন আজকে আমরা কালবেলা পত্রিকা থেকে আজকের এই নিউজটি রিভিউ করে আসি। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে বলেছে যে নির্বাচনে কারচুপি বিষয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। আর দেশটি জানিয়েছে যে কারচুপির অভিযোগ তদন্ত করা না হলে দুই দেশের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এখন এই যে কারচুপি হয়েছে এবং এই কারচুপির একটি সুস্থ তদন্ত করতে বলা হয়েছে। যদি সুস্থ তদন্ত করে সঠিক রিপোর্ট না দেওয়া হয় তাহলে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হবে। এবং আপনারা জানেন যে পাকিস্তান তারা একটি IMF এর কাছ থেকে লোন নিতে চাচ্ছে সেই দেশের অর্থনৈতিক সচল রাখার জন্য। এই লোনটি পাকিস্তান পাবে না। বৃহস্পতিবার আরব নিউজের এক প্রতিবেদনে এমন তথ্যটাই জানানো হয়েছে। আর বুধবার যুক্তরাষ্ট্র জানিয়েছে যে গত মাসের নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্ত না করলে তাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দুর্ভোগ পোহাতে হবে। প্রয়োজনে দেশটিকে পুনরায় নির্বাচনের আয়োজন করার কথা বলেছে যুক্তরাষ্ট্রটি। এবং দক্ষিণ এশীয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষদূত ডোনাল্ড লু আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন, 8 ফেব্রুয়ারির নির্বাচন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তকর দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেস মিডিয়াকে বলা হয়েছে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র গভীর উদ্বিগ্ন রয়েছে। তার নির্বাচনের সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্স শাটডাউন করার কথা উল্লেখ করেন। অর্থাৎ পাকিস্তানে যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনের দিন এক্স যে সামাজিক যোগাযোগ রয়েছে সেটাকে শাটডাউন দেওয়া হয়েছিল যাতে সেখানে কমিউনিটি তৈরি না হয়। আর লো বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশন হস্তক্ষেপ বা অনিয়মের প্রমাণ পেলে সেখানে পুনরায় নির্বাচন হওয়া উচিত। আর আমাদের সঙ্গে পাকিস্তানের 76 বছরের সম্পর্ক রয়েছে। তবে তারা যদি তাদের সংবিধানের যে নিয়ম রয়েছে সেই নিয়ম রাখার জন্য গণতন্ত্রকে রক্ষা যদি না করতে পারে তাহলে তাদের সঙ্গে সম্পর্ক আর থাকবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং দক্ষিণ এশিয়ার নিযুক্ত ও মার্কিন শীর্ষ কূটনীতিক বলেন, পাকিস্তানের সঙ্গে নতুন করে কোনো সামরিক চুক্তির বিষয়ে বিবেচনা করছে না আপাতত। আর দেশটি দীর্ঘদিন ধরে মার্কিন স্নায়ুযুদ্ধের মধ্যে রয়েছে মিত্রপক্ষ এবং পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছেন। এছাড়া তাদের পাকিস্তানের সঙ্গে তালেবানের সঙ্গে অতীত সম্পর্কের কারণে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছেন। তা এই অবস্থার মধ্যে দিয়ে বর্তমান পাকিস্তানের দিন পার করতে হচ্ছে। তো যাই হোক, যদি পুনরায় নির্বাচন না হয় বা সুস্থ তদন্ত না করা হয় তাহলে পাকিস্তানের জন্য আগামী দিনে সত্যি বড় ধরনের দুর্ভোগ পোহাতে লাগতে পারে। তো এই হচ্ছিল পাকিস্তানের সর্বশেষ অবস্থা। বন্ধুরা, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।